এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মশিক্ষা শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার ঠিক দুপুর 12টায় ধর্মতলার শহীদ মিনারের সামনে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা সঠিক বিচারের দাবিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন এবং বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যান। তারা একটি মিছিলের মাধ্যমে শহীদ মিনার থেকে হাইকোর্টের উদ্দেশ্যে যান। আমাদের একটাই দাবি, 20 মাস হয়ে গেল অথচ আমরা চাকরিতে ঢুকতে পারলাম না, স্কুল যেতে পারলাম না। এখনও শুধু অযোগ্যদের কথা ভাবছে। তাই আমরা দাবি জানাচ্ছি, আর অযোগ্যদের কথা না ভেবে যোগ্যদের কথা ভাবুন। আমাদের চাকরি দিন, আমরা স্কুল যেতে চাই। আর এটাকে ঢিলেমি না করে আমাদের কথা ভেবে একটু জানান। অযোগ্য প্রার্থীর WPA 25056/2022 এই মামলায় কোনো লুকাস নেই। তাই এই মামলা দুটো নিষ্পত্তি হোক। আমরা বাঁচতে চাই। 1280 জন যোগ্য চাকরি প্রার্থীকে দুটো স্কুলে যাওয়ার অনুমতি দিন এবং সুব্যবস্থা করুন। অযোগ্যদের কথা শুনছেন, ভাবছেন, কিন্তু এই 1280 জনের কথা একবারও শুনছেন না। তাই আমরা প্রধান বিচারপতি মহাশয়ের হস্তক্ষেপ চাইছি। কেন আমাদেরকে চাকরি নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বল ছোড়াছুড়ি করা হচ্ছে? কেন আমরা 2 বছর রিকমেন্ডেশন লেটার পেয়েও চাকরির আশায় দিন গুনছি? আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজে হস্তক্ষেপ করে এই জটিলতা দূর করুক এবং আমাদের মুক্তি দিক। সমস্ত চাকরি প্রার্থীরা যখন শহীদ মিনারের সামনে জমায়েত হন এবং মিছিলের আয়োজন করেন, হাইকোর্ট পর্যন্ত মিছিল করে নিয়ে যাবেন বলে, তখন পুলিশ প্রশাসনের অফিসারেরা চাকরি প্রার্থীদের সাথে আলোচনায় বসেন এবং বলেন আপনাদের কোনো পারমিশন নেই এবং হাইকোর্ট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস থাকায় 144 ধারা জারি করা থাকে। আপনারা এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে যাহারা প্রধান বিচারপতির কাছে যাবেন তাদেরকে আমরা নিয়ে যেতে পারি। বেশ কিছুক্ষণ ধরেই চলে এই আলোচনা। এরপর তাহারা 3টে সাড়ে 3টে নাগাদ মিছিল করে আকাশবাণী পর্যন্ত যান এবং সেখান থেকে কয়েকজন প্রতিনিধি হাইকোর্টে যান। প্রশাসনের অফিসারেরা সহযোগিতার চেষ্টা করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং চাকরি প্রার্থীদের একটাই দাবি, আর সময় নষ্ট নয়, আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা স্কুলে চাকরি করতে চাই, আর কালবাহানা নয়। প্রত্যেকে মাথায় ফিতে বেঁধে এই আন্দোলন গড়ে তুললেন চাকরির দাবিতে।